কোর্টের কাছে আবার থাপ্পড়কে দোকানে নন্দলাল হয়ে ফিরে আবার জনতা থাপ্পড় দিল। 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে জনতার হাতে থাপ্পড় খেয়ে 2 গাল লাল করে নন্দলালের ঘরে। সেই সঙ্গে আপনার দুইজনের নামে দুটো লিফলেট বাজারে ঘুরছে, একটাতে যেরকম বিপ্লব মিত্রর নামে বিজেপিকে ভোট দেওয়ার একটা ইয়ে করা হয়েছে, এবার পাল্টা আর একটা লিফলেট আপনার ছবিতে ছাপা হয়েছে যে বিপ্লব মিত্রকে জেতানো হোক, আমার দলে কোন দলে আমার দলে কোনো বন্ধন নেই, আমি এই ধরনের কোনো লিফলেটে ছাড়িনি। এবার জেলাবাসীকে ঠিক করতে হবে কাকে যেতে হবে। জেলাবাসী আমার বিশ্বাস বিজেপিকে যেতে হবে, নরেন্দ্র সন্দেশখালী যারা ঘটায় তাদেরকে যেতে হবে। বিপ্লব মিত্র অভিযোগ করেছে যে বিপ্লব মিত্রের ফটোতে যে লিফলেট ছাড়া হয়েছে সেটা বিজেপির তরফ থেকে করা হয়েছে। তাহলে আমাদের অভিযোগ হচ্ছে আমার নাম ছবি দিয়ে যেটা করার সেটা উনি করেছেন। দাদা 11:30 পর্যন্ত কি খবর আপনার কাছে? দেখুন, এখনো পর্যন্ত সব থেকে বড় যে বিষয়টি আমাদের চোখের সামনে এসেছে তা হচ্ছে হরিরামপুরে একটি বুথে 42 জন মহিলার নাম ডিলিটেড হয়ে গেছে। একসাথে একটি বুথে 42 জন মহিলা ভোটার, তারা জীবিত, তারা সেখানেই থাকে, কিন্তু তাদের নাম নেই। আমি ডিএমকে বিষয়টি জানিয়েছি, কিন্তু অদ্ভুতভাবে কেন ডিলিট হলো এর তদন্ত হওয়া উচিত। কার গাফিলতি হয়েছে তাকে শোকজ এবং সাসপেন্ড হওয়া। আমি আপনাকে ডিটেলস বলে দিচ্ছি। এটা বিবেকানন্দ এরকম কিছু নাম আছে, একটু হোল্ড করে আমি বলে দিচ্ছি আপনাকে। হরিরামপুর 93 নম্বর বিবেকানন্দ বিদ্যা মন্দির, 42টি নাম সেখান থেকে ডিলিট হয়ে গেছে। প্রত্যেকে মহিলা, একজন মুসলিম মহিলা, বাকি সব হিন্দু মহিলা, তাদের নাম ডিলিট হয়ে গেছে। এটা নেপথ্যের কারণটা কি সুকান্ত? সে তো প্রশাসন বলতে পারবে, আপনার ডিএমকে জিজ্ঞেস করুন কেন ডিলিট হয়ে গেছে নাম। আপনি কি ওখানে যাবেন? এখনো পর্যন্ত ওখানে যাওয়ার বিষয় নেই, কারণ গিয়েও কোনো লাভ হবে না, কারণ একবার নাম ডিলিট হয়ে গেলে তার ভোট দেওয়া যায় না। এখন আপনি কোন দিকে? আমি 7 নম্বর ওয়ার্ডে যাবো। दादा सेंट्रल फोर्स और पुलिस का जो अभी रवैया देखा जा रहा है उसको देखते हुए क्या कहेंगे, क्योंकि बूथ और पोलिंग स्टेशन के सामने जो गैदरिंग भी देखा जा रहा है 100 मीटर के अंदर में लोग पहुंच रहे घूम रहे, क्या कहना? पुलिस की एक्टिविटी ठीक नहीं है। सेंट्रल फोर्स पुलिस के अंडर है, सेंट्रल फोर्सेस को भी काम करने में पुलिस थोड़ा रोक रही है। मैं सेंट्रल फोर्सेस को बोलूंगा जल्दी आप अपने हिसाब से काम करिए, इस पुलिस के पल्ले में पड़ेंगे तो इलेक्शन आप करा ही नहीं सकते। आप फ्री एंड फेयर इलेक्शन कराइए, किसी के पक्ष में कराने की जरूरत नहीं, फ्री एंड फेयर इलेक्शन हो, बाकी हम संभाल लेंगे। ठीक है, थैंक यू।